জ্বলছে মুসলিম অধ্যুষিত জেলাগুলো। খুব পরিষ্কার করে বলতে গেলে মমতার আয়ত্তের বাইরে চলে গেছে মমতারই তৈরি করা লুঙ্গি বাহিনী। মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর কথা বলেছিলেন, দুধেল গাই। মুসলিম সমাজকে তিনি গরুর সঙ্গে তুলনা করেছিলেন এবং বলেছিলেন যে গরু দুধ দেয় তার চাঁট সহ্য করতে হবে। সে থেকে একটা শব্দ এই পশ্চিমবঙ্গের বাংলা ডিকশনারিতে উঠে গিয়েছিল, দুধেল গাই। যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। हो गया हो गया हो गया हो गया हो गया हो गया ठंड हो गया हो गया लंबा वाला हो गया। আজকে সেই দুধেল গাইরা, তৃণমূলের সেই দুষ্কৃতীরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়ত্তের বাইরে চলে গেছে। আমি আপনাদের ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প বলেছিলাম, মেরি শেলি, ফ্র্যাঙ্কেনস্টাইন যারা পড়েছেন তারা জানেন। ছেড়ে দিন, আপনারা ওসামা বিন লাদেনের কথা জানেন। আমেরিকা তৈরি করেছিল রাশিয়াকে ব্যতিব্যস্ত করার জন্য। সেই ওসামা বিন লাদেন আমেরিকা টুইন টাওয়ার গুঁড়িয়ে দিয়েছিল। দৈত্য যারা তৈরি করে একদিন তাদেরকেই ফল ভোগ করতে হয়, সেটা এবার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে শুরু করেছেন। আয়ত্তের বাইরে চলে গেছে। মুর্শিদাবাদে কিছু হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন আর কিছু করতে পারবে না। লুঙ্গি বাহিনীর তাণ্ডব নবান্নের 14 তলা থেকে বসে বসে দেখতে হবে। মালদায় কিছু হলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিছু করতে পারবে না। আগে তো কিছু করতে চাইতো না, ভোট ব্যাংক আছে বলে, এখন চাইলেও কিছু করতে পারবে না। উত্তর দিনাজপুরে কিছু হলে কিছু করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের 14 তলা থেকে দেখা ছাড়া কোনো রাস্তা নেই, কারণ মমতার তৈরি করা এই দুষ্কৃতী দল দুধেল গাই আয়ত্তের বাইরে চলে গেছে। তারা জেনে গেছে যতদিন আমাদের ভোট ব্যাংক আছে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গায়ে হাত তুলবে না। এই ঘটনা যদি হিন্দু সাধু সন্ন্যাসীরা ঘটাতো, বাংলাদেশের হাই কমিশনে বিক্ষোভ দেখাতে যেত, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ লাঠি দিয়ে হিন্দু সাধু সন্ন্যাসীদের রীতিমতো মারধর করে রক্ত বইয়ে তুলে দিত। এই ঘটনা যদি বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকরা করত বিক্ষোভ আন্দোলন, মমতার পুলিশ মারধর করে চ্যাংদোলা করে পুলিশের গাড়িতে তুলত। কিন্তু মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসনকে অসহায় দর্শক হিসাবে ছাড়া, দেখা ছাড়া আর কোনো রাস্তা নেই। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতির এই রাজ্যে ফলাফল। কবে আপনাদের চৈতন্য হবে? গত দুদিন ধরে আপনারা দেখছেন এসআইআর কাণ্ড। 2 মাস হয়ে গেছে এসআইআরে 58,20,000 নাম বাদ চলে গেছে। তারপর হেয়ারিং এ 8,10,000 উপর 11,000 উপর নাম বাদ চলে গেছে। মোট প্রায় 70 লাখ কাছাকাছি নাম বাদ চলে গেছে। কোথাও কোনো হইচই হয়নি। মতুয়াদের নাম বাদ চলে যাচ্ছে, শরণার্থীদের নাম বাদ চলে যাচ্ছে, কলকাতা, নদিয়া, বর্ধমান, হুগলি নাম বাদ চলে যাচ্ছে, হইচই হয়নি। যেই শুনানিতে ডাকা হলো মুসলিম এরিয়ার মানুষদের, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, ব্যাস লুঙ্গি বাহিনী আন্দোলনে নেমে পড়লো। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চাইছিলেন। প্রথমে আপনারা ফারাক্কার ভিডিও অফিসে ভাঙচুর দেখলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক, তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে একদল ঝাঁপিয়ে পড়লো বিডিও অফিসে। কোন রকমের নাম কাওয়াজতে 4-5 জন 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ নিজের কাজ সারলো। নির্বাচন কমিশনের চাপে পড়ে যে মেন কালপ্রিট মমতার বিধায়ক মনিরুল ইসলাম, তার নাম এফআইআরেই নেই। এখানে আপনাদের জানাতে চাই, এই ভিডিও অফিসে রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতা নির্বাচন চলছে, লড়াই করে এই দেশকে স্বাধীন করেছি।
কি করে থাকবে? মমতার পুলিশ এখন দলদাস চটিচাটা হয়ে গেছে। নবান্নের 14 তলা থেকে অনুমতি না দিলে মমতার বিধায়ক মনিরুল ইসলামের নাম এফআইআর এ ঢোকাতে পারবে না। ফারাক্কার বিডি অফিস ভাঙচুর হয়ে গেল পরশুদিন। গতকাল চাকুলিয়ার বিডি অফিস ভাঙচুর হয়ে গেল, 20 লক্ষ টাকার ক্ষতি হয়েছে, সব ভেঙে দিয়েছে। কম্পিউটার সিস্টেম, কাগজপত্র, এসআইআর এর যাবতীয় কাগজপত্র সব লুট হয়ে গেছে। মমতার পুলিশের দেখা ছাড়া কোনো কাজ ছিল না। ইলেকশন কমিশন চিঠি দিচ্ছে, নাম কাওয়াজতে 2-3টে গ্রেপ্তার হচ্ছে। আর আজকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা জ্বলছে। কি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে? ঝাড়খণ্ডে কাজ করতে যাওয়া একজন শ্রমিক আলাই শেখ, 30 বছর বয়স, ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ঝাড়খণ্ডের পুলিশ বলছে আত্মহত্যা করেছে। সেই দেহ ফেরত এসছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গার লোকজন বলছে তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মনে হয় ওখানে রাজত্ব চলছে এখন। ওই হেমন্ত সোরেনের দল, যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো প্যাক্ট আছে। হেমন্ত সোরেন, মমতা বন্দ্যোপাধ্যায়, এই হেমন্ত সোরেনকে জমি কেলেঙ্কারিতে জেলে পাঠিয়েছিল ইডি সিবিআই। সেই ঝাড়খণ্ডে নাকি মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এমনটা এই মুর্শিদাবাদের কিছু লোকের দাবি। আদতে ঘটনা এটা নয়। আদতে এতটা বিক্ষোভ কেন? বিক্ষোভ এসআইআর এর ডাক পড়ছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। মুর্শিদাবাদে ভোটারের 30% ডেকে পাঠানো হয়েছে, সবার বাপের নামে গন্ডগোল। মালদায় ভোটারদের প্রায় 30% ডেকে পাঠানো হয়েছে। যা ভোটার আছে মালদা মুর্শিদাবাদে, তার 30% ডেকে পাঠানো হয়েছে। সেই শুনানি বন্ধ করতে ঝামেলা। উত্তর দিনাজপুর প্রায় 28% কাছাকাছি ভোটারকে ডেকে পাঠানো হয়েছে, সব বাপের নামে গন্ডগোল। এতদিনে এই নাম বাদ যাওয়ার জিনিসটা ছিল হিন্দু বেল্টে, এবার সেটা ছড়িয়েছে মুসলিম বেল্টে। ব্যাস, মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ পেয়ে গেলেন, নামিয়ে দিলেন তার দুয়েল গাইদের। আলাই শেখ মারা গেছে ঝাড়খণ্ডে, সেজন্য জ্বলছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। মমতার পুলিশ অসহায়, উদাসীন, কিছু করার নেই। নবান্নের 14 তলা থেকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা জ্বলা দেখা ছাড়া কিচ্ছু করার নেই মমতা বন্দ্যোপাধ্যায়। রেল বন্ধ, জাতীয় সড়ক বন্ধ, জ্বলছে। দেখুন সেই দৃশ্য। সামনেটা সাথে এখান থেকে করো ওইখানে তো না এই তো তোমার আরে ওই দেখো পুলিশও আছে, পুলিশও তো পালিয়ে যাচ্ছে, পুলিশও পালাচ্ছে, পুলিশও পালাচ্ছে। হ্যাঁ, হ্যালো হচ্ছে যে ছেলেটা মরে গেল, তার দায় কে নেবে? দাবি তো পরের কথা। কালকে আমি যাব, কালকে আপনি যাবেন, আপনারও মরে তো মারা হবে, আপনাকেও মারা হবে বেঁচে বেঁচে। তখন আপনারা কি করবেন বলুন? এটা ফিরে আসবে না। টাকা তো সবাই কম বেশি ইনকাম করে, টাকা দিলে তো সব তো সমস্যার সমাধান হয় না। আগামী দিনে যে বিপদ আসছে, এই বিপদ থেকে আমরা কিভাবে উদ্ধার হবো সেই আগে আমাদের ভাবতে হবে। অধিকারী আপনাকে হুঁশিয়ার দেওয়া হচ্ছে, আপনি এই সব বন্ধ করুন, আপনার সুড়সুড়িতে এইসবগুলো হচ্ছে। আর হুমায়ুন কবির আপনি চলে আসুন মহেশপুর মোড়ে। আপনি কোথায়? সঙ্গে কি কথা হলো? আপনারা কি অবরোধ তুলে নেবেন এখন? না না না, কোনো মতেই না। আইসি সাহেব এখান থেকে যাবে, ডিএসপি আসবে, এসপি আসবে, আমাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দেবে, আমাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দেবে, তারপরে এখান থেকে আমাদের অবরোধ হবে। চাকদার মধ্যে কেন মার হলো? মুখ্যমন্ত্রী আপনি জবাব দেবেন না, আপনি আমাদের জবাব দেবেন না। হেনস্থা হচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদবাসী। এই মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরও বাড়বে। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, যারা শাসক দলের গোলামি হয়ে কাজ করছে, তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। তবে এই লুঙ্গি বাহিনীকে দেখে মনে হলো হুমায়ুন কবিরের লোক। দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দুধেল গাই ছিল,
এখন হুমায়ুন কবিরের দলে চলে গেছে। ফলে এই বক্তব্য দেখলাম তৃণমূলকেও দেখছি গালাগাল করছে, বিজেপিকেও গালাগাল করছে। কিন্তু এই দুধেল গাইদের আস্কারা দিয়ে মাথায় তুলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গোটা বাংলা তোষণ নীতির ফল দেখছে। কি ভাবছেন এই রাজ্যের পক্ষে বিপজ্জনক? কি ভাবছেন শুধু হিন্দুদের পক্ষে বিপজ্জনক? শিক্ষিত মুসলিমরা যদি মনে করে যা হচ্ছে ঠিকই হচ্ছে, তাহলে তাদের বিপদ সবচেয়ে বেশি। ওসামা বিন লাদেন আমেরিকা তৈরি করেছিল, আমেরিকাকেই ধ্বংস করেছে। তাই সবাই একজোট হয়ে এই তোষণ রাজকে খতম করতে হবে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকবে ততদিন বাংলা জ্বলতে থাকা দেখতে হবে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে ততদিন এই লুঙ্গি বাহিনী দৌরাত্ম দেখতে হবে। পরশুদিন মালদা, গতকাল উত্তর দিনাজপুর, আজকে মুর্শিদাবাদ হিয়ারিং এ মুসলিম অধ্যুষিত জেলাগুলোর প্রচুর মানুষকে ডাকা হয়েছে। মোট ভোটারের প্রায় 30% ডাকা হয়েছে। সবার বাপের নামে গন্ডগোল। কাউকে একটা বাপ সাজিয়ে দিয়েছে। 50 লক্ষ বাপের নামে গন্ডগোল। 28 লক্ষকে ধরা গেছে যারা একটাই লোককে 8 জন 10 জন 12 জন মিলে বাপ সাজিয়েছে। এতদিন হিন্দু বেল্টে ছিল বলে বিক্ষোভগুলো দেখতে পাননি, এবার মুসলিম বেল্টে হিয়ারিং এ ডাকা হয়েছে, বিক্ষোভ শুরু। এই পরিযায়ী শ্রমিকের মৃত্যুটা একটা অছিলা মাত্র, তাতেই জ্বলছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। লাখ লাখ মানুষ অসুবিধার মধ্যে, জাতীয় সড়ক অবরোধ সকাল থেকে, রেল অবরোধ সকাল থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসনের অসহায় হয়ে দেখা ছাড়া কিছু করার নেই। এটা হিন্দু সন্ন্যাসীদের আন্দোলন নয় যে মমতার পুলিশ ঝাঁপিয়ে পড়ে লাঠি পেটা করবে। এটা চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন নয় যে মমতার পুলিশ ঝাঁপিয়ে পড়ে লাঠি পেটা করবে, চ্যাংদোলা করে তুলে নিয়ে যাবে। এখানে মমতার পুলিশ কিচ্ছু করতে পারবে না, কারণ তারাও মার খেয়ে যাবে। এই যে চাকুলিয়াতে গোয়ালপুকুর 2 চাকুলিয়া থানার পুলিশ কর্মীরাও মার খেয়ে গেছে। কি যে বিষ বৃক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্টি করেছেন, আপনারা যদি এখনো না বোঝেন তাহলে আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম কেউ ভাঙাতে পারবে না। যেদিন এই বাংলা থেকে পালাতে হবে, কোথায় যাবেন পালিয়ে? বাংলাদেশ থেকে পালিয়ে তো পশ্চিমবঙ্গে চলে যাচ্ছেন, পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে কোথায় যাবেন? এই তোষণ রাজ যদি খতম করতে না পারেন, দরজার সামনে বিপদ এসে দাঁড়িয়ে আছে মাত্র কয়েকটা বছর। তাতেও যদি এত কিছু দেখার পরেও যদি আপনাদের চৈতন্য না হয়, নিজের পায়ে কুড়ুল মারছেন। এত কিছু দেখার পরেও যারা মমতা তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত মনে করি না। এত কিছু দেখার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে, এই সমস্ত পাপের ফল তাদেরকেও ভোগ করতে হবে। আর এই জীবনে এইভাবেই শোধ করে যেতে হবে যেভাবে তৃণমূল কংগ্রেসকে শোধ করে যেতে হবে। কোন শিক্ষিত মানুষ তৃণমূল করে না, করতে পারে না। যারা বিধায়ক সাংসদ হয়ে গেছে, পার্টিটা করছে, কি করবে এত কিছু দেখার পরে আর ছাড়তে পারে না, সেই সুযোগ নেই। কিন্তু বাংলার ভোটারদের সুযোগ আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের 14 তলা থেকে যেখান থেকে আমরা তুলে এনেছিলাম, সেই একেবারে রাস্তার ধারে ধুলোতে বসিয়ে দেওয়ার। রাজ্য শেষ। 50 বছর কেন্দ্রের বাইরে, 34 বছরের সিপিএম শাসন, 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন, রাজ্য শেষ। শিল্প কলকারখানা সব বন্ধ। এই যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, আলাই শেখ, কেন পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে? হিসেব মতো খুব কম করে হলো 50 লাখের পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে বাইরে কাজ করে, গুজরাট, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড কাজ করে। 50 লাখের মধ্যে 25 লাখ হিন্দু, 25 লাখ মুসলিম। মুসলিমদের পরিযায়ী শ্রমিক কেন হতে হচ্ছে? ঝাড়খণ্ডে কাজ করতে কেন যেতে হচ্ছে? মুসলিমরা যারা লুঙ্গি পরে টায়ার জ্বালাচ্ছে, রাস্তা অবরোধ করে আছে, ট্রেন অবরোধ করে আছে, তারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছে না 15 বছর শাসনের পর আপনার রাজ্য থেকে মুসলিমদের কেন ঝাড়খণ্ডে কাজ করতে যেতে হচ্ছে? মুসলিমদের উন্নয়নের গ্রাফ সবচেয়ে নিচে কোথায়? এই পশ্চিমবঙ্গে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতি চালাচ্ছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে মুসলিমদের জন্য কি করলেন? দেখুন গ্রাফ, হাতে মোবাইল আছে, গুগল আছে, সার্চ করে দেখুন। উত্তরপ্রদেশ যোগী রাজ্য, মুসলিমদের উন্নয়নের গ্রাফ হাই। গুজরাট মোদী রাজ্য, মুসলিমদের উন্নয়নের গ্রাফ হাই। বাকি সব রাজ্যে মুসলিমদের উন্নয়ন হচ্ছে, একমাত্র মুসলিমদের উন্নয়ন হয়নি এই রাজ্যে, এই পশ্চিমবঙ্গে। এই যে লুঙ্গি বাহিনী তাণ্ডব চালাচ্ছে, এরা কি এটা জানে? যদি জানতো মমতার তৃণমূলকে ভোট দিত না। কি বলবেন আপনারা? এত কিছু দেখার পরেও হিন্দু বাঙালির চৈতন্য হবে? যদি না হয় তাহলে পাশের রাজ্যে কোথাও আশ্রয় নেবার জায়গা ঠিক করে ফেলুন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই রকমের তোষণ নীতির কোন ফলাফল চেপে রাখতে দেব না।